হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলুন আর একটি নতুন ব্লগ ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটি কিন্তু স্পেশাল হতে যাচ্ছে। যেসব ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটি লাইক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা দুইটাই অলরেডি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা শেষ করে সরাসরি চলে আসলাম কিচেনে। বাসায় গেস্ট আসবে, তাই তাড়াতাড়ি রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। আজকে রান্নার মেনুতে আছে রুই মাছ ভুনা, গরুর মাংস আর একটা সবজি ভাজি করা হবে। খুবই কম পরিমাণেই রান্নাবান্না চলছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্না শেষ করা যাক। এখানে আমি রুই মাছটাকে আগে তেলে ভেজে তুলে নেব। তারপর পেঁয়াজ, রসুন, আদা, জিরা, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, এক টুকরা দারুচিনি, একটা তেজপাতা ব্যবহার করব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল উঠে যায়। এরপর আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করব। তারপর মাছটা মিডিয়াম হিটে রান্না করে নেব। আর আমি অপর চুলায় কিন্তু একটি সবজিও রান্না করে নিচ্ছি। আমার মাছটা অনেকটাই হয়ে গিয়েছে। আর নামানোর আগে আমি অবশ্যই হালকা পরিমাণে গরম মশলা অ্যাড করব যাতে সুন্দর একটি ফ্লেভার আসে। আর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর আসছে আর খেতেও মজা হয়েছিল। ব্যাস হয়ে গেল আমার রুই মাছ ভুনা। রান্না করতে করতে আয়ন বাবা বিরক্ত করতেছিল। আসলে আমার বাবাটার শরীর ভালো নেই, আমি ওকে ম্যানেজ করতেছিলাম আর ভাইয়া আমাকে রান্নায় হেল্প করছিল। আমার ননদের হাজব্যান্ড খুবই ভালো মনের মানুষ। ওনার মতো একজন যদি ফ্যামিলিতে থাকে, মন খারাপ থাকার প্রশ্নই আসে না। খুব মজা করে কাটাচ্ছি সময়টা। আর বলেছিলাম আমার বাসায় গেস্ট আসবে। জি হ্যাঁ, আমার বাসায় গেস্ট চলে আসছে। আমার ফুফাতো ননদ আসছে আর ওর হাজব্যান্ড আসছে। ওরা দুজনেই আর্মির চাকরি করে। ওদেরকে এখন নাস্তা করতে দেওয়া হয়েছে আর ওরা এখন নাস্তা করে নিচ্ছে। আমার ফুফাতো ননদ ও মিশনে চলে যাবে, যার জন্য আমাদের সবার সঙ্গে দেখা করতে আসছে। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest, my heart's dancing. আমার ফুফাতো ননদ আর ওর হাজব্যান্ড দুপুরে লাঞ্চ করে তারপর সন্ধ্যার আগে চলে গিয়েছিল। সবাই মিলে খুব গল্প আর আড্ডা হলো। আর এখন খুব তালপিঠা খেতে ইচ্ছা করলো। আর বাসায় গেস্ট তো আছেই, তাই ভাবলাম ঝটপট তালপিঠাটা বানিয়ে নিই। তাছাড়া আমরা সবাই মোটামুটি তালপিঠাটা পছন্দ করি, তো এটাই বানিয়ে নিলাম। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest, my heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack. এখন শেয়ার করছি পরের দিন দুপুরবেলা আমি হাঁসের মাংস রান্না করে নিচ্ছি। আমি হাঁসের মাংস পছন্দ করি, তাই আমার ননদ আসার সময় নিয়ে আসছিল। ইচ্ছা ছিল হাঁসের মাংস আর চালের আটার রুটি বা চিতই পিঠা করব, কিন্তু আমার বাবাটা অসুস্থ থাকার কারণে পিঠার দিকে যেতেই পারিনি। তারপরে যতটুকু যা করেছি তার জন্য আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় চা খাবো, তো ভাইয়া চা বানিয়ে নিচ্ছে। আমার বাবাটা আমার কোল থেকে নামতেই চাইছে না। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।